আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট সামেটিভ 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার বলছে, 1 নাম্বার, হিজরি সাল গণনা শুরু হয় হজরতের মদিনা গমন থেকে। তারপরে দেখো 2 নাম্বার, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল বরেন্দ্র। তারপরে দেখো 3 নাম্বার, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা। 4 নাম্বার দেখো, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে। 5 নাম্বার দেখো, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট। আচ্ছা, 6 নাম্বার, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক। 7 নাম্বার দেখো, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল উভয় সংস্কৃতির। তারপরে দেখো 2-1 নাম্বার, কে চর্যাপথের পুঁথি উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। 2 নাম্বার দেখো, নাড়ু কি চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হতো? পরিষদকে নাড়ু বলা হতো। তারপরে দেখো 3 নাম্বার, সত্য না মিথ্যা লেখো। বলছে পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, সত্য। 4 নাম্বার দেখো, সত্য না মিথ্যা, লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, সত্য। আচ্ছা, তারপরে দেখো স্তম্ভ মেলাও। প্রথম খলিফা, এটা হবে আবু বকর। তারপরে দেখো বুদ্ধের অবতার, এটা হবে অতীশ দীপঙ্কর। তারপরে দেখো ইসলাম ধর্মের প্রবর্তক, এটা হবে হজরত মোহাম্মদ। তারপরে দেখো গঙ্গাই কোন চল, এটা হবে রাজেন্দ্র চল। আচ্ছা, তারপরে দেখো 4-1 নাম্বার, মিনিয়েচার কি? দেখো এখানে লিখে দেওয়া আছে, মোগল যুগে বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার বা অনুচিত্র। আচ্ছা, তারপরে দেখো, অথবা পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? দেখো এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 60 নাম্বার পেজের 25 নাম্বার কোশ্চেন। দেখো, বাংলাদেশের ঢাকার আশ্রফপুর গ্রামে, রাজশাহীতে, পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে পাল আমলে নির্মিত যে সমস্ত বৌদ্ধস্তূপ লক্ষ্য করা যায় তাদের আকৃতি অনেকটা শিখরের মতো। ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার, ব্রহ্মদেও কি? দেখো 58 পেজের 8 নাম্বার কোশ্চেন, ব্রহ্মদেও ব্যবস্থা বলতে কি বোঝো? এখান থেকে পড়বে। তারপরে দেখো 5 নাম্বার, 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো বিক্রমশীল মহাবিহার। দেখো এখান থেকে পড়বে 55 পেজের 18 নাম্বার কোশ্চেন, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। এখান থেকে পড়বে ভূমিকা দেবে, তারপরে পঠন পাঠন, ছাত্র শিক্ষক, তারপরে পতন, এটা আলোচনা করবে। তারপরে দেখো আছে নালন্দা বৌদ্ধবিহার, অথবাতে আছে নালন্দা বৌদ্ধবিহার। দেখো এটা পড়বে পেজ নাম্বার 54 পেজের 17 নাম্বার কোশ্চেন, এখান থেকে শুরু। তারপরে এইদিকে দেখো গঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক, পতন, এই পর্যন্ত। তারপরে দেখো 6-1 নাম্বার, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। দেখো এটা পেয়ে যাবে 49 পেজের 3 নাম্বার কোশ্চেন, সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর আকৃতি কেন ত্রিভুজাকার হয় বলে তোমার মনে হয়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? এটা এখান থেকে পড়বে। এপাশে এসে তাদের জীবিকা সম্পর্কে পড়বে। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেন হচ্ছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। দেখো 17 পেজের 4 নাম্বার কোশ্চেন, শশাঙ্কের কৃতিত্ব, এখান থেকে পড়বে। প্রথমে ভূমিকাটা দেবে, ভূমিকাটা দেওয়ার পরে দেখো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহা সেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার পরে দেখো উপাদান আছে, শশাঙ্কের রাজ্য বিস্তার, স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা, মৈত্রীজোট গঠন ও কনৌজ আক্রমণ, শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব আর গৌড়তন্ত্র, এটা আলোচনা করবে। তারপরে দেখো 3 নাম্বার কোশ্চেন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। দেখো 23 পেজের 20 নাম্বার কোশ্চেন, এইখানটায় পেয়ে যাবে তুলনা পাল ও সেন শাসনের, এখান থেকে পড়বে। বাংলায় পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা, এখান থেকে পড়বে। থ্যাংক ইউ।